চলমান চ্যাম্পিয়ন্স ট্রফিতে টানা 2 ম্যাচে বাজেভাবে হেরে আসর থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। অথচ এই দলে টুর্নামেন্টের সবচেয়ে অভিজ্ঞ 2 ক্রিকেটার খেলেছেন, কিন্তু নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেননি তারা। বলা হচ্ছে মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদের কথা, যেখানে এবছরে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের প্রায় 20 বছর পূর্ণ করবেন মুশফিক, আর রিয়াদ আন্তর্জাতিক ক্রিকেটে খেলছেন 18 বছর ধরে। তবে দেশের ইতিহাসের অন্যতম সেরা এই 2 তারকার এখনও আন্তর্জাতিক ক্রিকেট চালিয়ে যাওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতের সাবেক উইকেটরক্ষক ব্যাটসম্যান দীনেশ কার্তিক। বর্তমানে ধারাভাষ্য দেওয়া এই তারকা জানিয়েছেন, 2023-এর ওয়ানডে বিশ্বকাপের পর এই 2 ক্রিকেটার খেলা না ছাড়ায় অবাক হয়েছেন তিনি। 2023-এর বিশ্বকাপের পর থেকেই মূলত মুশফিকের ব্যাটে রান নেই। এই সময়ে 17 ইনিংসে মাত্র 27.78 গড় ও 81.21 স্ট্রাইক রেটে 329 রান করেছেন তিনি। 50 ছাড়ানো ইনিংস খেলেছেন মাত্র 3টি, আর 2 অঙ্কের ঘরে পৌঁছানোর আগে আউট হয়েছেন 8 বার। মুশফিকুর রহিম ব্যর্থ সর্বশেষ বিপিএলেও। ফরচুন বরিশাল চ্যাম্পিয়ন্স হলেও 14 ম্যাচে মুশফিক করেছেন মাত্র 184 রান। মুশফিক চ্যাম্পিয়ন্স ট্রফির 2 ম্যাচেও ব্যর্থ হয়েছেন। ভারতের বিপক্ষে রানের খাতাই খুলতে পারেননি তিনি, আর নিউজিল্যান্ডের বিপক্ষে মাত্র করেছেন 2 রান। রিয়াদ ইনজুরির কারণে ছিলেন না ভারতের বিপক্ষে, নিউজিল্যান্ডের বিপক্ষে তিনি করেছেন মাত্র 4 রান। এদিকে জাকির আলী অনেক চ্যাম্পিয়ন্স ট্রফির 2 ম্যাচে রান পেয়েছেন। টাইগার ক্রিকেটের এই নতুন তারকা ভারতের বিপক্ষে 68 রান করার পর নিউজিল্যান্ডের বিপক্ষেও 45 রানের ইনিংস খেলেছেন। এই 2 ম্যাচেই তিনি 7 নম্বরে ব্যাট করেছেন। জাকিরের ব্যাটিং অর্ডার আরও উপরে নিয়ে আসার ব্যাপারে বলতে গিয়ে টাইগারদের এই 2 সিনিয়র ক্রিকেটারকে নিয়ে মুখ খুললেন তিনি। ক্রিকবাজের সঙ্গে আলাপকালে কার্তিক বলেন, আমি ভেবেছিলাম 2023 বিশ্বকাপ শেষেই মুশফিক ও মাহমুদুল্লাহ অবসর নেবে, তবে তারা খেলা চালিয়ে যাওয়াটাকেই বেছে নিয়েছে। জানি না তারা আর কতদিন খেলবে। আমি রীতিমতো অবাক হচ্ছি। অবশ্য তারা আমাকে অনেক বিস্মিত করেছে। সম্ভবত তারা আরও কিছুদিন খেলবে। তিনি আরও বলেন, তারা একসঙ্গে 16 থেকে 17 বছর ধরে খেলছে, কিন্তু তাদের দেশের জন্য কিছুই জিততে পারেনি। তাহলে এত লম্বা সময় ধরে তাদের খেলানোর কারণটা কি?